ওর মামা বলি না রাখাই বেড়ে বাবা। এভাবেই সকাল থেকে আহাজারি করছেন সাবিত্রী রায়। একমাত্র মেয়েকে হারিয়ে পাগলপ্রায় নন্দিনীর বাবা মা। তাদের অভিযোগ, সোমবার নিখোঁজের পর আদিতমারি থানা অভিযোগ নিলে হয়তো বেঁচে থাকত 7 বছরের নন্দিনী। মোর সোনার মাও নাই, মোর বুকত কি দিয়ে পাশান দাংড়ে বাবা। না পেয়ে বাধ্য আমি কি করলাম, মাইকিং করার জন্য ব্যবস্থা করলাম। সব জায়গায় প্রচার করলো। প্রচার করা অবস্থায় আমি গেলাম আদিতমারি, সেখানে একটা অভিযোগ দেওয়ার জন্য, যদি কোনো কিছু পাই। তারপরে সেখানে যে আমি কোনো অভিযোগ তো পাইলামই না। আমি যে অভিযোগ দিবার গেলাম, সে আমাকে উল্টা ধমক দেয়। মঙ্গলবার সকালে বাড়ির পাশে ভুট্টা ক্ষেত থেকে নন্দিনীর মরদেহ উদ্ধার করা হয়। এরপরেই সন্দেহভাজন বিধান রায়ের বাড়িতে হামলা চালায় স্থানীয় ক্ষুব্ধ জনতা। বাড়িতে আগুন দেয় তারা। লালমনিরহাটের জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থলে পৌঁছলে বিক্ষুব্ধ জনতা তাদের ওপরও হামলা করে। পরে বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য হয়ে গেছে ফলিমারি গ্রাম। প্রতিবেশীদের ভাষ্যে উঠে এসেছে নন্দিনীর মরদেহ উদ্ধারের রোমহর্ষক কাহিনী। এ হত্যাকাণ্ডের জন্য বিধান, তার বাবা ও মাকে দায়ী করছেন স্থানীয়রা। দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসির দাবিও জানান তারা। বেটা গাঁজা খায়, ট্যাবলেট বলে কিসের খায়, এই যে আইচত ভংসাং করি বেড়ায়, ওই কই উমে ওই জন্য আমার জন্য আর খুব ঝগড়াঝাটি করে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। আমরাও বিশেষে আমারও যেহেতু বাচ্চা কোচ্চা আছে, আমরাও বসবাস করি গ্রামে। প্রকৃত যারা এই ঘটনাটাকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার জন্য প্রশাসনের গাড়ি ভাঙচুর করছে, আমরা তো অবশ্যই তার বিচার চাবো। এই ঘটনায় মঙ্গলবারই প্রত্যাহার করা হয়েছে আদিতমারি থানার ওসি নাজমুল হককে। দুটো আলাদা তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। আসামি নিয়ে যেতে বাধা, সরকারি কাজে হস্তক্ষেপ ও ভাঙচুরের ঘটনায় দুটো মামলা হয়েছে বলে জানিয়েছেন লালমনিরহাটের পুলিশ সুপার। 7 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা তাদের। তদন্তটা খুব দ্রুত আমরা টার্গেট করেছি। আমরা 7 কার্য দিবসের ভিতরে এই তদন্ত শেষ করব, যাতে দ্রুত বিচারটা নিশ্চিত করা যায়। মঙ্গলবার রাতেই বিধান ও তার বাবা মাকে আসামি করে মামলা করেন নন্দিনীর বাবা। বুধবার বিধান ও তার বাবাকে আদালতে তোলা হলে বিধান 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এরপর তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন আদালত। আমিরুল বাপ্পি, এখন লালমনিরহাট।